সবাই কেমন আছেন? দেশে বিদেশে অনলাইনে অফলাইনে যারা রয়েছেন সবাই প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। বিশেষ করে যার যার জায়গায় থেকে স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মীরা যারা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়ায়, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়। দেখা গেল যে কোনো জায়গায় একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, সেখানেও কিন্তু কিছু মানুষ এগিয়ে আসে জানমাল রক্ষা করার জন্য। আবার কিছু মানুষ সেখানে ফায়দা লুটার জন্য যায়, এটা যাবে। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা ভালো কাজের মধ্যেও মন্দ কাজও আছে, আছে কিনা? মন্দ কাজ মন্দরা করে, কিন্তু ভালোরা কখনো করে না। যেমন মসজিদে জুতা চুরি হয়, তাই বলে কি কোনো মুসল্লি জুতা চুরি করে? না, জুতা চুরি করে শয়তান। শয়তান মুসল্লির বেশ ধারণ করে। সুতরাং বেশ দিয়ে আমরা বিচার পরিপূর্ণ করতেও পারি না, আবার বেশকে আমরা অবহেলাও করতে পারি না। কারণ আমরা প্রত্যেকটা বেশকেই সম্মান করব, কারণ তার কর্ম দ্বারা সে তার সঠিক জিনিসটা প্রমাণ করতে সক্ষম হবে। যে কারণ আমি কি বলি তার চাইতেও আমি কি করি সেটা বড় কথা। কারণ একটা গাছে কি ফল ধরে, ফলটার দিকে তাকালেই কিন্তু গাছটা চেনা যায়। আবার যারা চিনে তারা গাছের দিকে তাকালেও গাছ চিনে। তো সুতরাং জ্ঞানীরা কিন্তু চিনে, জ্ঞানীরা বিজ্ঞরা যারা জ্ঞান আছে অভিজ্ঞতা আছে তারা কিন্তু চোর বাটপার চিনে। কিন্তু চোর বাটপার অনেক সময় মনে করে যে এরা চিনতেছে না, কিন্তু বলে না। অনেক সময় বলে না, কি বলেন? জানে কিন্তু বলে না। জানে কিন্তু বলে না। তো এখন আপনি যে বুঝেন তারা কিন্তু সেটা বুঝতেছে না। তো এগুলো থাকবে, সবকিছু মিলিয়ে আমাদের মানব জীবন। এখানে আমরা থাকতে আসি নাই, দুনিয়াতে আমরা সবাই কি চলে যেতে হবে আমাদেরকে। তো যেহেতু চলে যেতে হবে, যত বিবাদ কম করা যায় ততই ভালো, ততই ভালো। বরং কেউ যদি বিবাদে লিপ্ত হয় সেটাকে শান্ত করা আমাদের দায়িত্ব। তো আজকের এই প্রোগ্রামটা মূলত আমাদের স্বেচ্ছাসেবী মানবাধিকার কর্মীরা আমরা একটা সৌজন্য সাক্ষাৎ কি মাঝে মাঝে আমরা সাক্ষাৎ করি, মত বিনিময় করি, কার কি সমস্যা আছে, কার আশেপাশে কোন মানুষের কি সমস্যা আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করি কিভাবে নিরসন করা যায়। যেমন একটা রোগী আছে, রোগীটার আমরা কিভাবে সেবা দিতে পারি, তার কিভাবে একটা চিকিৎসার খরচটা বহন করা যায়। একার পক্ষে তো আসলে কারো পক্ষে সম্ভব না। আর আমরা যদি মনে করি যারা দিচ্ছে তারা যে হাজার কোটি টাকা নিয়ে বসে আছে, তাও না, তারা কষ্ট করেই দিচ্ছে। আবার একটা শ্রেণী সবসময় মনে করে যে এদের কাছে চাইলেই পাবো, এদের কাছে চাইলেই পাবো, কি বলে? তার মানে তার তো তৌফিকে থাকতে হবে। তার মানে আমাদের কি সামর্থ্য অনুসারে আমরা সহযোগিতা করব। তার মানে আমরা এই নয় যে আমরা হাজার কোটি টাকা নিয়ে বসে আছি, কি সিরিয়াল লম্বা আমরা সব সিরিয়ালকে দিতে পারতেছি। কি যেমন আমরা একটা হুইল চেয়ার 10 জনে মিলে গুছায়া একজনকে আমরা দান করতে পারি। তাই বলে যে সারা দেশ থেকে অনেক কিন্তু আমাদের কাছে আবেদন আসে। তো এই ব্যাপারে আমাদের কর্মীদেরকেও এগিয়ে আসতে হবে, বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে, তাই না? তো সুতরাং আপনারা যারা মানব কল্যাণে কাজ করতেছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। প্রিয় বন্ধুরা, আপনারাও দোয়া করবেন এবং আপনারাও যার যার জায়গায় সবাই সেবা দিচ্ছেন, কারণ কম বেশি সবাই করে। তো সুতরাং আমরা যত মিলেমিশে আমরা চলতে পারবো, তত আমাদের সকলের জন্য ভালো। আপনারা সবাই মানবাধিকার কর্মীদেরকে পছন্দ করেন, মানবাধিকার কর্মীরাও আপনাদেরকে ভালোবাসে। সুতরাং আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমাদের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ জেলাস কাজ করে না যে অমুক ভালো করছে। কেউ ভালো করলে আমরা আরো বেশি খুশি হই, কি? কারণ কেউ ভালো করলে তাকে টেনে নামানোর কোনো প্রয়োজন নাই। যার যোগ্যতা যেখানে আছে সে সেখানে কাজ করুক, তাকে সেখানে সে কাজ করতে দিতে হবে। আজকে আমাদের এই সৌজন্য সাক্ষাতের মূল উদ্দেশ্যটাই এটা, যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আমরা যেন কাজ করতে পারি, মানব সেবা করতে পারি, দেশের সেবা করতে পারি, তাই না? বিভিন্ন মতের লোক থাকবে, ধর্মের লোক থাকবে, তাই বলে এগুলোকে নিয়ে কোনো ফিতনা সৃষ্টি করার দরকার নেই। এগুলাকে নিয়ে কোনো বাড়াবাড়ি আমাদের যেন না করি আমরা, কি আমরা বাড়াবাড়ির পর্যায়ে কখনো যাব না। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সাথেও পর্যায়ক্রমিক আমাদের দেখা হচ্ছে, হবে ইনশাআল্লাহ। যোগাযোগে সবাই থাকছেন, কি দোয়া রাখবেন। আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।